পরীক্ষিত, তুমি যেভাবে আলোচনায় মত্ত হয়েছ, যুক্তি তর্কের দ্বারা এগুলো হয় নাকি বাবা? হয় না বাবা। কিভাবে হয় না, ভক্তি মতে হয়। এই ভক্তিটাও কিন্তু সাধারণ জিনিস নয়। ভগবান ভাবলেন আমি ভক্ত হব। আপনারা জানেন, ভক্ত হব ভাবলেই কেউ কাউকে ভক্ত বলে গ্রহণ করে না, মান্য দেয় না। তাই ভগবান প্রভাসের তীরে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছিলেন। কারণ ভক্ত হতে গেলে ভক্তের সঙ্গ করতে হয়। তো সেই ভক্তের সঙ্গ করতে 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 ভক্তের মুখে ভগবানের কথা শুনতে শুনতে তারা কিভাবে কথা বলে, এই ভাব দেখতে দেখতে ধীরে ধীরে ভক্তের ভাবটা তখন তার মধ্যে উদয় হয়। আর ভক্তের করুণা হলে মানুষ তখনই তাকে ভক্ত বলে, আর সেই মানুষই ভক্ত হয়ে ভগবানের সঙ্গে একদিন অভেদ মিলন হতে পারে, লেখা আছে শাস্ত্রের পাতায়। তাহলে এই ভক্তিটাও সাধারণভাবে আসে না, শাস্ত্রে আছে ঘোষণা। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে জানি সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থে নিবর্তন। অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হতে চিত্তে বারে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে চিত্তে কৃষ্ণে প্রীত্যাঙ্কুর। সেই ভাব এগারো হলে ধরে প্রেম নাম, আর সেই প্রেম প্রয়োজন বাবা সর্বানন্দদান। এটা জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কের মধ্য দিয়ে হয় না বাবা। ভক্তি শ্রদ্ধা বিশ্বাসের ঘরে এইটা লাভ হয়। একজনকে বিশ্বাস করতে হয়, তার কথার উপরে যুক্তি তর্ক খাটাইলে চলে না বাবা। ছোট্ট একটা ঘটনা সবার মধ্যে করব বর্ণনা। ছোট্ট একটা ছেলে, ওর নাম হচ্ছে জটিল। আপনারা অনেকেই ঘটনা শুনেছেন। তা জটিল প্রাইমারি স্কুলে পড়ে। তা প্রাইমারি স্কুলের যিনি হেডমাস্টারমশাই, হেডমাস্টারমশাইয়ের মা মারা গেছে। হেডমাস্টারমশাই খুব গরিব। তা হেডমাস্টারমশাই স্কুলের সমস্ত ছাত্রদের কাছে বলেছে, আচ্ছা আমার তো মায়ের শ্রাদ্ধ, তা তোমরা যদি কেউ কিছু সহযোগিতা করো তাহলে করতে পারো। তা ধনীর ছেলেরা যারা স্কুলে পড়াশোনা করে তারা কেউ বলেছে চাল দেব, ডাল দেব, কেউ বলেছে তরি তরকারি, যা কিছু দরকার সব দেবে। খুলে বলি সভ্য সবার ঠাই, ছোট্ট ছেলে জটিল, ওর বাবা নাই, মা আছে, মায়ের কাছে প্রতিপালিত, ও আর কিছু বলছে না। তা মাস্টারমশাই বলছে, জটিল সবাই সবকিছু দেবে বলল, তুই তো কিছু বললি না। জটিল ছোট মানুষ তো, তাই জটিল বলছে, মাস্টারমশাই মনের কথা কই, আমরা তো গোয়ালা জাতি। খুলে বলি আপনার সম্প্রতি আপনার মায়ের শ্রাদ্ধে যত লাগবে দই আমি দেব সব দই। তো মাস্টারমশাইও গরিব মানুষ, জটিলের উপরে বিশ্বাস করেছে। জটিল বাড়ি আসছে, জটিলের মা বলছে, বাবা জটিল খিদে পেয়েছে, খেয়ে নে। গরিবানা মতে মায়ের স্নেহ তো কখনো গরিব হয় না মা। সব সন্তানকে মা সমানভাবে স্নেহে প্রতিপালন করেন, মায়ের কাছে তো স্নেহটা ছোট বড় হয় না। তা জটিলের মা বলছে, আয় বাবা খেয়ে নে। জটিল বলছে, না মা, তুমি আগে আমাকে একটা কথা বলো। কি? মা, মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধ, আমার স্কুলের সমস্ত বন্ধু বান্ধব যারা ছিল সবাই চাল ডাল তরি তরকারি অনেক কিছু দেবে বলেছে। মাস্টারমশাই বলেছে, জটিল তুই তো কিছু বললি না। আমি বলেছি আমরা গোয়ালা জাতি, মনের কথা কই। মাস্টারমশাই আপনার মায়ের শ্রাদ্ধে যত লাগবে দই আমি দেব সেই দই। বলো মা, তুমি আমাকে মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধে দইয়ের যোগান দেবে? জটিলের মা চিন্তা করছে, ছেলে কয় কি, আমার তো ঠিক মতো খাবারই জোটে না, আমি এই মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধের এত দই কি করে যোগান দেব? বলছে, বাবা আমরা তো গরিব মানুষ,
তোর এই দইয়ের যোগান আমি কি করিয়ে দেব? জটিল বলছে, মা আমি যে মাস্টারমশাইকে কথা দিয়েছি, যদি এই দই না দিতে পারি অন্তরে করি ধারণা আমি আর খাবারও খাবো না। মা সমস্যায় পড়ে গেছে। জটিল নাছোড়বান্দা হয়ে পড়েছে। যদি দইয়ের ব্যবস্থা না করে দেয় মা, তাহলে খাবার খাবে না। জটিলের মা কিছুই বুঝে উঠতে পারছে না কি দিয়ে কি করবে। জটিল দুই চোখের জলে ভাসতে ভাসতে মায়ের কাছে এসে দাঁড়িয়ে মাকে ডেকে বলছে, মা ও মা, আমরা তো গরিব মানুষ, বলো দেখি আমার ঠাই আমাদের কি কোনো বড় লোক আত্মীয় নাই? জটিলের মা মনে মনে করছে বিবেচনা, জটিল তুই তো জানিস না গরিব হওয়া বুঝি মহা অপরাধ। সংসারে কেউ যদি একবার গরিব হয়ে যায় তার আত্মীয় স্বজন থাকে না। কিন্তু ছেলেকে বলতে পারছে না, কারণ ছেলে নাছোড়বান্দা হয়ে অন্ন জল ত্যাগ করেছে। তাই জটিলের মা দিশেহারা হয়ে গেছে। ছেলে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে ছেলে মারা যাবে। তাই জটিলের মা বাড়ির মধ্যে ঘুরতে ঘুরতে ঘরের মধ্যে গিয়ে দেখে 5 বেড়ার ধারে মাচার তলায় বহুদিনের পুরানো ছোট্ট একটা গোপাল মূর্তি আছে। ওই গোপালকে যত্ন করে নিয়ে এসেছে। নিয়ে এসে জটিলকে বলছে, জটিল চোখের জল মোছ বাবা, কে বলেছে বড়লোক আত্মীয় নাই? এই সংসারের সবচাইতে বড় লোক সে হচ্ছে তোর দাদা। জটিল বলছে, ওমা আমার দাদা যদি সবচাইতে বড় লোক হয় তাহলে আমি কোনোদিন দাদাকে দেখতে পারলাম না কেন? আমার দাদার নাম কি? জটিলের মা বলছে, জটিল রে তোর দাদার নাম হচ্ছে মধুসূদন। ও মধুসূদন দাদা আসে না কেন? জটিলের মা বলছে, বাবা আমরা তো গরিব মানুষ, তুই যখন জন্ম নিস নাই ততদিন তোর দাদা আমার কাছে ছিল, কিন্তু তুই যখন জন্ম নিলি হয়তো তোর খাবারে কম পড়বে বলে আমাকে প্রণাম করে তোর দাদা জঙ্গলে চলে গেছে, আর আসে না। কিন্তু তোর দাদাই হচ্ছে সংসারের সবচাইতে বড় লোক। ও দাদা থাকে কোথায়? ওই জঙ্গলের মধ্যে থাকে। তাই জটিল বলছে, মা তাহলে আমি আজ যাই দাদার কাছে শুনে আসি। পরশুদিন তো এই মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধ, কখন কিভাবে আমাকে দইয়ের যোগান দেবে আমি শুনে আসি। আজ জটিল মাকে প্রণাম করে মধুসূদন দাদার সঙ্গে দেখা করবার জন্য জঙ্গলের মধ্যে যাত্রা করেছে। আর জটিলের মা দুহাত তুলে চোখের জলে বলেছে, দীনবন্ধু আমি নিরুপায়, আমার সমস্ত দায়িত্ব আমি তোমার উপরে দিলাম, আমার জটিলকে রক্ষা করো প্রভু। দেখবেন সব মায়েরাই নিজের জন্য ভগবানের কাছে কোনোদিন কিছু না চাইলেও সন্তানের মঙ্গলের জন্য একবার নয় বারবার করে নিরজনে বসে চোখের জল নৈবেদ্য করে উৎসর্গ করে আমার দীনবন্ধুর পায় শুধু নিবেদন করে, হে দীনবন্ধু আমার খোকা যেন ভালো থাকে, সে যেন দীর্ঘজীবী হয়। জটিলের মা পেছন থেকে চোখের জলে আজ দীনবন্ধুর কাছে কাতর আর্ত নিবেদন করছে। জটিল চোখের জলে অন্ন জল ত্যাগ করে জঙ্গলের দিকে ছুটে চলেছে। একটা হিংস্র ব্যাঘ্র জটিলের দিকে ধেয়ে আসছে। জটিল মনে করছে এই তো আমার দাদা বুঝি ছুটে এসেছে। মধুসূদন দাদা বলে যখন দাদাকে ধরতে গেছে সে দেখে তাই বাঘটা অদৃশ্য হয়ে গেছে আর নাই। আর একটু এগিয়ে গিয়ে দেখে একটা কুল গাছ, পাকা পাকা কুল। জটিলের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কুল খাবে বলে চিন্তা করছে, আবার ভাবছে না আমি যদি কিছু খেয়ে ফেলি দাদা যদি আমাকে দেখা না দেয়। ওই কুল গাছের ডালে আমার দীনবন্ধু মধুসূদন ভুবন ভুলানো রূপ ধরে পা ঝুলাইয়ে আজ জটিল বলছে, খারে জটিল পাকা কুল, কুল খেয়ে তুই পাবি কুল।
জটিল কথা শুনতে পাচ্ছে। জটিল বলছে, কে? ভগবান বলছে, জটিল আমি তোর মধুসূদন দাদা। ও দাদা। মধুসূদন বলছে, জটিল বল তুই আমার কাছে কেন এসেছিস? বলছে, দাদা আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমার সম্মুখে এসো। এই বলে আকুল ভাবে যখন কাতর আত্মনিবেদন করছে, চোখের জল উৎসর্গ করেছে, ভগবান আমার চোখের জল বড় ভালোবাসে। আজ দীনবন্ধু এসে জটিলের সঙ্গে মিলন হয়েছে। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো। একবার প্রেমানন্দে বদন ভরে সবাই হরি হরি বলো। জটিলের মুখে কপালে ঘন ঘন চুম্বন করে আজ দীনবন্ধু বলছে, বল ভাই কেন এসেছিস? বলছে, দাদা আমি যে মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধে দই দেওয়ার দায়িত্ব নিয়েছি, কিন্তু আমি কোথায় দই পাবো? তাই তুমি যদি সেই দইয়ের ব্যবস্থা করে দাও, আজ তোমার কাছে সেই আশা নিয়ে ছুটে এসেছি। দীনবন্ধু ডাক দিয়ে বলেছে, তাই জটিল তোর কোনো সংশয় নাই, কথা লবি। আগামী পরশুদিন তো তোর মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধ, কথা লবি। তুই এসে যথা সময়ে আমার কাছ থেকে দধি নিয়ে তোর মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধে ছুটে যাবি। দেখেন এখানে কোনো যুক্তি নাই, তর্ক নাই, জ্ঞান নাই। জটিল নির্দিষ্ট দিনে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আজ মধুসূদন স্বয়ং নিজের হাতে এক খুঁটি দধি এনে আজ জটিলের হাতে দিয়ে বলেছে, ভাই জটিল কথা লবি, এই দধি তুই নিজের হাতে সমস্ত ভক্তদের থালায় থালায় বেটে বেটে দিবি। জটিল দধির ভাণ্ড মাথায় করে হেঁটে চলেছে মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধে। এদিকে শ্রাদ্ধে খাবারের টাইম হয়ে গেছে, ভক্তরা বসে গেছে, খাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। জটিল দই দিয়ে আসে না। মাস্টারমশাইয়ের মন অস্থির হয়ে পড়েছে, মনে মনে ভাবছে, ওই জটিলের উপরে দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে। একবার ভিতরে যাচ্ছে আর একবার বাইরের দিকে রাস্তার কাছে এসে তাকিয়ে থাকছে, আবার ভিতরে যাচ্ছে, বারবার করে ছুটাছুটি করছে। হঠাৎ দেখে জটিল ছোট্ট এক হাঁড়ি দধি মাথায় করে নিয়ে মাস্টারমশাইয়ের সামনে এসেছে। মাস্টারমশাই বলছে, জটিল তুই বুঝি এইটা দধির স্যাম্পল নিয়ে আসছিস? গাড়ি কোন জায়গায়? মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধ, 1000 লোকের বেশি আয়োজন হয়ে গেছে, এতটুক একটা ভান্ডের দধিতে তো হয় না বাবা। তাই মাস্টারমশাই বলছে, তোর দধির গাড়ি কোথায়? বলছে, গাড়ি নাই। মাস্টারমশাই মনের কথা কই, এই তো দই, এই দধি নিয়ে এসেছি। মাস্টারমশাই খুব মাথা গরম হয়ে গেছে, হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে জটিলকে সপাং সপাং করে 3টে বাড়ি মেরেছে। জটিলের হাতের থেকে দধির ভাণ্ড পড়ে গিয়ে ওই ভাণ্ডটা ভেঙে গেছে। মাস্টারমশাই চেয়ে দেখতে পায় ছোট্ট হাড়ি দধি থেকে দধির নদী প্রবাহিত হয়ে আজ ভক্তরা সেবায় বসেছে, সেই দিকে নাই। মাস্টারমশাই অবাক হয়ে চিন্তা করছে, ছোট্ট এক হাড়ি দধি, এই দধিতে দধির নদী প্রবাহিত হয়ে ছুটে চলেছে ভক্তদের দিকে। এবার ভক্তদের কাছ দিয়ে সেই দধি ছুটে চলেছে ধারা হয়ে। ভক্তরা রসনায় আস্বাদন করে দেখে, তাই স্বর্গে রমিও সুধা কেউ কোনোদিন খায় না। মাস্টারমশাই চিন্তা করছে, ব্যাপারটা কি রে? তাই মাস্টারমশাই নিজে গিয়ে একটু দধি জিহ্বায় দিয়ে বুঝতে পারলো, তাই এই যে স্বর্গের অমিয় সুধা কোনোদিন কেহ আস্বাদন করে নাই। আজ জটিলকে এসে বলছে, বাবা জটিল রে, এটা কোন গোয়ালার দোষ? জটিল বলছে, মাস্টারমশাই আমরাই তো গোয়ালা জাতি, এটা আমাদেরই দই। ও তোদেরই দই? কে দিয়েছে? বলে, আমার এক দাদা আছে। কে সে দাদা? মধুসূদন দাদা। থাকে কোথায়? জঙ্গলের মধ্যে থাকে।
মাস্টারমশাই বলছে, জটিল কথা লবি, তুই তোর দাদাকে আমাকে একটু দেখাবি। জটিল বলছে, মাস্টারমশাই চলো যাই, আমার দাদা আমি জঙ্গলে গিয়ে ডাকলেই আমার কাছে আসে, হ্যাঁ দেখাতে তো কোনো আপত্তি নাই। আজ জটিলের সঙ্গে মাস্টারমশাই ছুটে চলেছে, কুল গাছের তলায় গিয়ে দেখে দাদা বসে আছে খালি গায়ে। জটিলকে যে 3টে আঘাত করেছিল, 3টে আঘাতের দাগ আমার গোবিন্দের শরীরে ফুটে উঠেছে। আজ গোবিন্দ জটিলের দিকে চেয়ে আছে। জটিল বলছে, দাদা, জড়িয়ে ধরে বলছে, দাদা তোমার এই কোমল অঙ্গে কে নিষ্ঠুর ভাবে এমন আঘাত করেছে? মধুসূদন বলছে, জটিল রে, তোর ওই নিষ্ঠুর মাস্টারমশাই সেই আমাকে আঘাত করেছে। তোর গায়ে যে আঘাত করেছিল আমি সেই আঘাত আমার গায়ে ধরেছি, তোর গায়ে লাগতে দেই নাই। আজ দাদার ভাই মিলে কথা বলছে, কান্নাকাটি করছে, কিন্তু মাস্টারমশাই কিছুই দেখতে পাচ্ছে না। মাস্টারমশাই বলছে, ও জটিল, তোর দাদা কোথায়? জটিল বলছে, মাস্টারমশাই ওই তো, ওই ওই আমার দাদা ওই। মাস্টারমশাই বলছে, কই? জটিল বলছে, ওই তো ওই। মাস্টারমশাই বলছে, আমি তো দেখতে পাচ্ছি না। জটিল বলছে, দাদা আমার মাস্টারমশাই যে তোমাকে দেখবার আশায় ছুটে এসেছে, কথা লাও, আমার মাস্টারমশাইকে দেখা দাও। আমার মধুসূদন বলছে, জটিল রে, যে নিষ্ঠুর তোর মতো ভক্তের অঙ্গে আঘাত করে, আমার কাছে বল দেখি আমি সেই নিষ্ঠুরকে এমনি ভাবে দেখা দিতে পারি নাকি? জটিল বলছে, দাদা তুমি যদি দেখা না দাও, অন্তরে দেখো ভেবে, মাস্টারমশাই তাহলে আমাকে আবার মারবে। আবার গোবিন্দ বলছে, না রে জটিল না, আমি তোর অঙ্গের আঘাত আর সইতে পারবো না। কথা লবি, যদি তোর মাস্টারমশাইকে আমাকে দর্শন করতে হয়, তোর মতো ভক্তের কোমল পরশ দান করবি। ভক্তের করুণা হলে ভগবানের করুণা মেলে। আজ জটিল গিয়ে যখন মাস্টারমশাইয়ের হাতে হাত দিল, আজ সাক্ষাতে মাস্টারমশাই আমার দীনবন্ধু মধুসূদনকে দর্শন করলো। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো। একেবারে প্রেমানন্দে বদন ভরে সবাই হরি বল, হরি বল, হরি বল। মাস্টারমশাই চোখের জলে জটিলকে ডেকে বলে, বাবা জটিল রে, আমি না বুঝে না জেনে তোর উপরে অনেক অত্যাচার করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি। আমার কথা লবি, তুই যেদিন লীলার শেষে তোর দাদার দেশে যাবি, কথা লবি, তোর দাদাকে বলে তোর পাশে এই হতভাগ্য মাস্টারের জন্য একটু জায়গা রেখে দিবি। আজ এই যে যে ঘটনাটা বললাম, এর মধ্যে যেমন যুক্তি তর্কের কোনো জায়গা নাই। জটিল কখনো ভাবে নাই দাদা আমাকে ছোট্ট এক হাঁড়ি দধি দিয়েছে, এত দধি দিয়ে এত ভক্তের সেবা হয় নাই। তাই মহারাজ পরীক্ষিত, তোমার কাছে করি বর্ণনা। এই ভাগবতটা হচ্ছে ভক্তি গ্রন্থ, ভক্তি শাস্ত্র। আর চারিবেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ যাহা লিখন করা হয়েছে, এগুলো জ্ঞান গ্রন্থ। এই জ্ঞান গ্রন্থ অধ্যয়ন করলে মানুষের তর্ক বাড়ে, অহংকার বাড়ে, অন্তরে করুণ ধারণা, পরিণামে ভগবানকে ভক্তি বলে দর্শন করা যায় না। আর একমাত্র ভক্তি হচ্ছে পরম সম্পদ, যে ভক্তিকে আশ্রয় করলে ভূমণ্ডলে এই ভক্ত দলে সাক্ষাতে ভগবানকে দর্শন করতে পারে। বাবা, এইটা হচ্ছে সেই ভক্তি শাস্ত্র। এখানে জ্ঞানের, তর্কের, অহংকারের কোনো জায়গা নাই।